নেই। তো এখন আমরা আকাশের দিকে একটা গুলি করব আর সাথে সাথে আমাদের যুদ্ধ শুরু হয়ে যাবে। টুকি এ সবাই দাঁড়িয়ে আছে কেন? আসা শুরু করতেছিল ভাই, লাগেও না ঠিক মতো গুলির ব্রো। Yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. আসলাম তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও, কিন্তু সবার আগে ঈদ মোবারক গাইস, ঈদের শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর এই ঈদ উপলক্ষে তোমরা স্পেশাল ভিডিও চাইতে চাইতে কমেন্ট সেকশন একেবারে ভেঙে ফেলেছো। আর এর জন্য ট্রেলারে তো দেখে ফেলে একটু কিছু নিয়ে এসেছি। এক কথায় আজকে ইতিহাস করতে যাচ্ছি গাইস। আর আমাদের ট্রেলারে যেটা দেখলে না, সেটা কিছুই ছিল না গাইস, এখনো অনেক কিছু বাকি রয়েছে গাইস। আজকের ভিডিওর একটা মুহূর্ত মিস করো না, কারণ এমনি তো মিস করার মতো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। একটু সাইড দাও। ও ভাই, বেরোতে পেরেছে। এরা সবগুলো মিলে আমাকে যেইভাবে ঘিরে ধরেছিল। আর একটু আশেপাশে দেখো ভাই, সবগুলো সেম ড্রেস, সবগুলো কালো অ্যাডাম। আর আজকে যা হতে যাচ্ছে, আজকে এক কথায় যুদ্ধ হতে যাচ্ছে। আর আমার উপর দিয়ে ঝড় উঠতে যাচ্ছে গাইস। আবারও ঘিরে ধরেছে রে, এখন থেকেই তো ভয় লাগতেছে আমার। আজকে নতুন একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে একটা চ্যালেঞ্জ করার জন্য। আর এটা কোনো নর্মাল চ্যালেঞ্জ না রে ভাই, একবার ম্যাপের দিকে তাকাও, পুরো ম্যাপ লাল হয়ে গেছে রে। একবার প্যারাশুট সবারটা খোলা হোক, তারপর যে দেখো ভাই যত জন রয়েছে, শুধু আমি একা না, সবাই মিলে নেমে গিয়েছি পিকে আজকে একটা চ্যালেঞ্জ করার জন্য। আর এখানে দেখো, এখানে এখন পর্যন্ত অনেক কিছুই তোমাদের দেখা বাকি রয়েছে গাইজ। আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, আর তারপর যে এক এক করে যত জন রয়েছে সবাই এসে পড়বে। আর এইখানে দেখতে পারতো আমাদের 47 জন রয়েছে না, এর মধ্যে থেকে আমি একজন, বাকি 46 জনই কালো অ্যাডাম পরে অলমোস্ট সেম টু সেম ড্রেস পরে এসেছে ভাই। সেম অলমোস্ট বলতেছে কেন, অলমোস্ট একবারে সবারই সেম ড্রেস ভাই। দেখো সবাই মিলে দৌড়িয়ে এখানে সিরিয়াল ভাই লাইন ধরতেছে ভাই, কত জোস লাগতেছে না রে। এই চান্দু কোন জায়গা থেকে সবুজ ড্রেস পরে এসেছে? এটা তো ওই ড্যামেজ ড্রেসটা না, মেবি লোড আউট নিয়ে এসেছিল রে। চান্দু পিছনে যাও রে, চলে গিয়েছে। যাই হোক গাইস, দেখো একবার দেখো আমাদের পুরো লাইনটা শেষ হোক, তারপর যে আমি তোমাদেরকে সবাইকে একবার করে দেখিয়ে দিব। আর এখানে দেখো না, এক একজন যা ড্যান্স দিতেছে, পার্টি হবে ভাই সবগুলো মিলে। একে গরিব সেজে রয়েছে, আরেক দিক দিয়ে ড্যান্স দিচ্ছে একেবারে বড় লোকে ড্যান্স। গাইজ আমরাও একটু ড্যান্স দিয়ে দিই। আচ্ছা, আই থিঙ্ক সবার লাইনে তারা হয়ে গেছে না। তো গাইজ আমি এক এক করে সবাইকে দেখিয়ে নিই। সবার কালো অ্যাডাম গাইজ। কি রে, দেখো এখানে একটা শার্ট পরে আছে রে, গরিবের মধ্যে এক মহা গরিব এসে পড়েছে গাইজ। আমাদের অলমোস্ট সবাই সেম টু সেম। এখানে একটা গেঞ্জি পরে আছে, আমরা এই ভেস্টটা নিয়ে রাখবো, নাহলে পরে যে ওরা এই ড্যামেজ ভেস্টটা নেওয়ার জন্য কারাকারি শুরু করে দিবে। আর গাইজ আজকে আমাদের চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমরা এই পুরো পিকটা লুট করবো গাইজ, ঠিক আছে? আমরা এই পুরো পিকটা, ভাই কতগুলো, মানে 46 জনই আর কি, 46 জন ভার্সেস 1। আমরা এই পুরো পিকটা লুট করব, কিন্তু শুধুমাত্র পিকই লুট করবো গাইস, এমনি অন্য কোনো জায়গা থেকে লুট করতে পারবো না। তো পিক লুট করার পরে আমরা যা পাবো তা নিয়ে ওদের সবাইকে মারতে হবে গাইস। কিন্তু এখানে টুইস্ট আছে, আমরা একেবারে সবার সামনে যে দাঁড়াবো, দাঁড়ানোর পর আকাশের দিকে একটা গুলি করবো, আর গুলি করার সাথে সাথে ওরা সবাই মিলে আমার দিকে দৌড়িয়ে আসবে ভাই। আর এতগুলো গাইস, ওদের অবশ্য কোনো টাইপের ভেস্ট, হেলমেট, মেডকিট কিচ্ছু নেওয়ার রুলস নেই, কিন্তু তারপরও কটুকে নিতে পারবো আমরা। 46 জনকে মারতে হবে আমাদের ভাই। আর আমাদের তো এখন পর্যন্ত তেমন কোনো লুট হয়নি, তাড়াতাড়ি করে লুটটা নিয়ে নেই। আমরা পিকের বাইরে কোনো লুটও করতে পারবো না। দোয়া করো যেন ঠিক মতো একটা লুট হয়ে যায়, অ্যাটলিস্ট শর্টগানটা যেন পাই। শর্টগান না পেলে শিওর বিপদে পড়বো ভাই। আমাদের 46 জন ভার্সেস 1 ভাই, অ্যাডাম ভার্সেস আলোক ভাই, কোন টাইপেরই। আর ওরা সবাই মিলে ঘুষাবে ভাই। এই টাইপের ম্যাচ এর আগে কি হয়েছিল? যাই হোক, হলেও আমি দেখিনি, কিন্তু আজকে ইতিহাস ঘটে যাচ্ছে, এটা শিওর থাকবে। পুরো বিগ অলমোস্ট লুট করা শেষ, কিন্তু পেয়েছি কি দেখছো? মাত্র 100টা এএনএমও আর 80টা এসএমজিএমও। আর তার মধ্যে থেকে MP40 ইউজ করতেছি ভাই। MP40 দিয়ে গুলি করা শুরু করলে সেকেন্ডের মধ্যে সব এমও শেষ হয়ে যাবে। আমাদের মারতে হবে 46 জনকে ভাই, পুরো বিপদে পড়ে যাবো রে। এমও কিচ্ছু নিতে পারতেছি না। লেভেল 1 এর ব্যাগ, ও যাক একটা লেভেল 2 এর ব্যাগ পেয়েছি, কিন্তু কয়টা এমওই নিতে পারবো লেভেল 1 আর লেভেল 2 এর ব্যাগের মধ্যে? ভাই সেটি আর মরে যাবো রে ভাই। সবগুলো মিলে যখন মারবে, এই 46 জন যখন একসাথে আমাদেরকে ঘুষানো শুরু করবে, কাকে মারবো ভাই? এই কয়টা এমন নিয়ে আমাদের শর্টগান লাগবে ভাই। যদি শর্টগান না পাই একেবারে শিওর ডেড আমরা। আমার এখন থেকে ভয় লাগতেছে ভাই, কিভাবে মারবো এদেরকে? এক টাইপের ইম্পসিবল। যা গেম পেয়ে গেছে, কিন্তু গেম ভিক্ষা মারার আগে আমাকে ঘুষিয়ে মেরে ফেলবে এরা। সবগুলো মিলে সবার টার্গেট একটাই থাকবে, সেটা হচ্ছে আমাদেরকে মারা। আর আমরা মেডকিটটা যে মারবো, কিভাবে মারবো? এতগুলোর মাঝখানে যদি 1 সেকেন্ডের জন্য দাঁড়াই,
তাহলে আমাদেরকে মেরে ফেলবে পুরোপুরি। যাক আমরা বেশি করে হচ্ছে ইনহিলারটা নিয়ে রাখতেছি, আশা করে এটা একটু হলেও আমাদেরকে হেল্প করবে। আরে শর্ট গানও পাচ্ছি না রে আর ভাই। 100টা আমাদের এসএমজিএমও পেয়েছি, ঠিক আছে। MP40 দিয়ে 2-3টাকে মারতে গেলে আমাদের এসএমজিএমও সব শেষ হয়ে যাবে, আর আমাদের মারতে হবে 46 জনকে। মরে যাবো রে, আমি শিওর মরে যাবো। এই বাড়িতে এসে পড়েছি গাইস, কারণ এই বাড়িতে কয়েকটা এমও ছিল রে ভাই। মাত্র 100টা এসএমজি এমও দিয়ে কি করবো? আমাদের ব্যাগও ফুল। আচ্ছা একটা মেডকিট ফালিয়ে দেয়, আমাদের মনে হয় না মেডকিট তেমন একটা লাগবে। এসএমজি এমওটা নিয়ে নিই। আচ্ছা এক কাজ করি গাইস, MP40 ফালিয়ে আমরা থমসন নেই, কারণ MP40 তে জাস্ট একটু গুলি করলে সবগুলো গুলি শেষ হয়ে যাবে, এত তাড়াতাড়ি বেরো। আর থমসনটা নিয়েছি না, হেডশট বেশি পড়বে, আর এমনি তো ওদের মনে করো হেলমেট আর ভেস্ট তেমন একটা নেই, তো ড্যামেজও একটু মোটামুটি ভালো হবে। কিন্তু তারপরও ভাই এতগুলো মিলে যখন একজনকে ঘুষাবে, ওর তো মনে করো ইন্তেকাল করবে শিওর ভাই। আমার মনে হচ্ছে না আমি টিকতে পারবো এই কয়টা এমও দিয়ে। কিভাবে মনে করো হেডশট সবগুলো লাগলেও তো সমস্যা, আর লাগবেই না ভাই, কিভাবে গুলি তো মিস হবে। গাইস এইখান দিয়ে দেখো জানতো একজনকে ঘুষি টুসি লেগে ভুলে ভালে মনে হয় কয়েকটাকে মেরেও দিয়েছে। ও ভাই লাইন চলতেই আছে ডুড, সবগুলো রয়েছে এখানে। একবার বুঝতেছো এতগুলো মিলে যখন আমাদেরকে ঘুষাবে, প্লেন যাইতেছে রে। কিন্তু আমাদের টার্গেটটা ছিল শুধুমাত্র পিকে, আর আমরা পিকে অলরেডি লুটও করে ফেলেছি গাইস, শুধুমাত্র পিকের লুট। দেখ আমরা কি প্লাজমাটা নিয়ে নিব নাকি? প্লাজমাতে কোনো টাইপের এমো শেষ হবে না তো? প্লাজমা না 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 গাইস, প্লাজমা নেওয়া যাবে না রে। প্লাজমাতে পরে আবার চার্জের টাইম এসে পড়বে, তখন যে করতে পারবো না। আর আমরা মেডকিটও তেমন একটা লাগতেছে না আপাতত, কারণ মেডকিট কোন জায়গায় মারবো? সবাই মিলে যখন এখানে মারবে। আর আমাদের একটা রুলস আমরা সেট করে দিয়েছি যে আমরা পিকের অন্য কোনো জায়গায় যেতে পারবো না, পিকের কোনো বাড়িতেও যেতে পারবো না। গাইস এখান থেকে একবার দেখো রে কেমন লাগতেছে, একবার দেখো। ও ম্যান কতগুলো, আর এগুলো যখন একসাথে এসে একজনকে ঘুষাবে। চান্দু কি রে? তুমি একা একা ওই অন্ধকারে একা বাড়িতে কি করতেছিল রে? কি এখন করতেছিল চান্দু? এটাকে মেরে ফেলবো নাকি? না না, মেবি কোনো একটা মেডকিট খুঁজতে গিয়েছিল, এই ভয়ে আছে। গাইস ওদের কোনো টাইপের ভেস্ট হেলমেট কিচ্ছু নেই, তো আমরা ইজিলি মারতে পারবো। কিন্তু এতগুলো ভাই আমার এখনো ভয় লাগতেছে। আমাদের থাম্বনেলটা আশা করে হয়ে গিয়েছে গাইস, এখন আমরা পুরোপুরি রেডি রয়েছি। আমরা শুধুমাত্র পিছনের দিকে তাকিয়ে উপরের দিকে একটা গুলি করব, আর সাথে সাথে সব যুদ্ধ শুরু হয়ে যাবে গাইস। আমরা পুরোপুরি রেডি তো গাইস। এখানে একটা মেডকিট রয়েছে, মেডকিটটা নেই, তো এখন আমরা আকাশের দিকে একটা গুলি করব, আর সাথে সাথে আমাদের যুদ্ধ শুরু হয়ে যাবে। টুকি সবাই দাঁড়িয়ে আছে কেন? আসা শুরু করছে রে ব্রো, হেডশট মার তাড়াতাড়ি সেট। আর কতগুলো একবার দেখো। ও ভাই রে, ভাই রে এখনো কতগুলো ভাই, 39 জন আমার পিছনে। মোর ভাই তাড়াতাড়ি সেট 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 মেরে ফেলবে রে। এখনই ঘুষি লাগা শুরু হয়ে গেছিল ভাই, লাগেও না ঠিক মতো গুলির ব্রো। মরে যাবো ঘুষাইতেছে কিভাবে দেখছো ভাই? কতগুলো দেখে। না 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 না, মাঝখান দিয়ে দৌড়ানোর আইডিয়া একেবারে ফালতু ছিল। তো আমি ভেবেছিলাম এই যেভাবে হেডশট দেওয়ার জন্য, ভাই হেডশট ঠিক মতো লাগতেছে, কিন্তু একটার গায়ে লেগে আরেকটার গায়ে লাগতেছে ভাই, মানে ভাগ হয়ে যাচ্ছে হেডশটও আমার গায়ে, আমার সাথে মির্জাপুরে গুটিবাজি করতেছে ভাই। কি বলবো আর, এতগুলো পিছনে ভাই একবার দেখো। ও না 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 ভাই, আমার হেলমেট দেখো ভাই, আমার হেলমেট নাই করেছে এখানে। শুধুমাত্র দুইজনে ঘুষিয়ে আনাম আমাকে মেরে ফেলার জন্য। আরে এখনো কতগুলো রয়েছে রে। চান্দু তুমি আবার শুয়ে শুয়ে কত করে মেডকিট মারতেছিল। না 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 না, হেলমেট শেষ ব্রো। ভাই আমার হেলমেট যে টুকটুকটা একটু বেঁচে ছিল ওটুকু শেষ। আরে ইয়ার মাথা পুরো ফাঁকা হয়ে গেছে রে, এখন ঘুষি মারলেই শেষ হয়ে যাবো। আর মাত্র 70টার মতো এসএমজি এমন আছে, এটা দিয়েই তো চলতেছিলাম, এটাই তো আমার বাঁচার একমাত্র সম্বল। ভাই অর্ধেক হেলথ এনে ফেলেছে রে ইয়ার। এখনো পর্যন্ত বলে 27 জন অ্যালাইভ রয়েছে। কাকে তুই কোন দিক দিয়ে কাকে কিভাবে মারবো? লাগতেছেই না গুলি, হেডশট লাগা বন্ধ হয়ে গেছে। ইয়ার মরবো রে, অনেক বেশি মারবে রে ইয়ার। দেখো আর মাত্র 27টা এমো, আর আমাদের এখন পর্যন্ত অ্যালাইভ রয়েছে মাত্র এখন 23 জন অ্যালাইভ রয়েছে। ভাই আমাদের এআরএমও দিয়ে কোনো একটা কাজ করতে হবে, যাকে এআরএম মতো আমাদের। আরে ইয়ার ঘুষি মারতেছে কেন? আমাদের তাও একটু একটু হেডশট লাগতেছে আমাদের ওই এক্সএম8-এ। ডুড এখানে কি ছিল? আরে কোন চান্দু জানে আমার ফেস পড়ে ফেলছে রে। আই থিঙ্ক ওই বাউন্টি টোকে। আরে না 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 ব্রো আইসো না, কাছে আইসো না ভুলো। ভাই আমাদের এমন সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের ইটা অন করে দিয়েছে, ওটাকে কি বলে ভাই? আরে ইয়ার বনফায়ার আমি সব ভুলেছি ব্রো। আরে ওদের ঘুষি দেখলেই তো ভয় পেয়ে যাই ভাই। বনফায়ারে কোনো লাভ হইলো না তেমন ভাই। এখনো কতগুলো, আমাদের মাত্র আর 7টা এমো আছে। এসএমজি আর মাত্র 7টা এমো আছে ব্রো। মরে যাবো রে ভাই, এই 7টা এমো দিয়ে কাউকে মারতে হবে চান্দু, যে কোনো একটা হলেও কিল করতে হবে। আপাতত আমরা এক্সএম8 দিয়ে ভাই ওদের ড্যামেজ মোটামুটি হয়ে রয়েছে। চান্দু মরে যা রে। আরে আমাদের এআরএমও শেষ হয়ে যাচ্ছে। প্লিজ ইয়ার ডোন্ট, যদি সবগুলোকে মারতে পারি চোখ হবে রে। ও আর দুজন মনে হয়, আর দুজন।
মেরো না জাস্ট গুছি না লাগলেই হয়। ব্রাদার ফাইনালি কয়টা কিলো হয়েছে? 35টার মতো। ভাই এরা না বেশিরভাগই একজন আরেকজনকে গুছাইতে গুছি ভুলে লেগে যাচ্ছিল। লাগবে না কেন এতগুলো? 45টার মতো মানুষ যখন একজনকে মারতে থাকে এক জায়গায় দাঁড়িয়ে, ভাই কি একটা অবস্থা! ইতিহাস গড়া তুললাম আমরা জানবো। এই ছিল আমাদের স্পেশাল ভিডিওটা। সবার প্রথমে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্পেশাল কাস্টমার সবগুলো মেম্বারদেরকে এত সুন্দর একটা জিনিস বানাতে হেল্প করার জন্য। বলতে গেলে এটা উনাদের জন্য প্রথম অফিসিয়াল কাস্টম ছিল, এর জন্য একটু উল্টাপাল্টা হলো। বলতে গেলে একেবারে পারফেক্ট ভাবে সবকিছু করেছে উনারা। আর স্পেশাল থ্যাঙ্কস আমার ডিসকর্ডের মডারেটরদেরকে, অনেক কষ্ট করেছে উনারা এটার জন্য। আর গাইস তোমাদের মন ভরেছে তো? আর আবারও ঈদ মোবারক গাইস, ঈদের অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে। অনেক ভালো যাক তোমাদের ঈদ, অনেক বেশি এনজয় করো। কিন্তু আমাদের করোনা কিন্তু এখনো যায়নি, তো ওটার কথা মনে রেখো গাইস। অনেক অনেক দোয়া করবো তোমাদের সবার জন্য এবং আমার জন্য দোয়া করে ফেলো। আর আজকের কমেন্ট সেকশনে ঈদ মোবারক লিখে একেবারে স্প্যাম করে ফেলো। আর এই টাইপের স্পেশাল কাস্টমার আইডিয়া যদি তোমাদের মাথায় ঘোরাঘুরি করে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।